এ কেবল গৌড়ী সম্প্রদায় বলে চৈতন্যদেব ভগবান কৃষ্ণ, কিন্তু অন্য সম্প্রদায় তো বলে না। প্রমাণ কি? ভাগবত প্রমাণ। ভাগবত বলছেন গর্গাচার্য কৃষ্ণের নামকরণ প্রসঙ্গে চৈতন্য অবতীর কথা বলে গেছেন। আচন্মন্নাস্ত্রয়স্য কিন্নতনু যুগন্তনু শুক্ল রক্তস্তথাপিত ইদানীং কৃষ্ণতাঙ্গত। হে নন্দ, তোমার এই পুত্র প্রতি যুগে যুগে অবতার তনু ধারণ করিয়া থাকেন। ইতঃপূর্বে সত্য যুগে শুক্লবর্ণ, ত্রেতা যুগে রক্তবর্ণ, কলিতে পীতবর্ণ ধারণ করিয়াছেন, পরন্তু ইদানীং তিনি কৃষ্ণতা প্রাপ্ত হয়েছেন। দাপরে ভগবান এইভাবে পূজিত হইল। নানা তন্ত্র বিধানে কলিযুগে ভগবান উপাসিত হন। কৃষ্ণবর্ণং দ্বিজা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত্রপার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি সোমেদশম। কবিরাজ গোস্বামী শ্লোকের ব্যাখ্যা করেছেন এইরূপ: যিনি কৃষ্ণ বর্ণ অর্থাৎ যিনি নিরন্তর প্রেম সুখে কৃষ্ণকে বর্ণন করেন, অথবা কৃষ্ণ এই দুইটি বর্ণ যার মুখে বর্তমান, অথচ যিনি কান্তিতে অকৃষ্ণ অর্থাৎ পীতবর্ণ, অঙ্গোপাঙ্গ অস্ত পার্শ্বদ সহিত জগতে অবতীর্ণ, সংকীর্তন যোগে সুবুদ্ধিমানগণ কলিযুগে তাকে উপাসনা করিয়া থাকেন। সংকীর্তন যজ্ঞ কলৌ কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পাই কৃষ্ণের চরণ। উপপুরাণেও বলেছেন চৈতন্য অবতার শুধু একটা অবতার নয়,